বনফুলের ছোট গল্প আত্মপর। সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বিড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে দিয়ে চলে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবিরাজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে একজন লোক শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুইয়ে বাচ্চাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা আমার মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটা, আর তার চারদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। স্টোরি অফ রে ফ্যামিলি। এক বিদেশি সাহেব আমাদের বাড়িতে একদিন এসেছিলেন। খাঁটি বিলিতি ইংরেজি সাহেব। কলকাতা 300 বছরে কি একটা ব্যাপার নিয়ে এই শহরে কিছুদিন হলো ঘুরঘুর করছেন। স্বভাবতই ঐতিহাসিক নিশীথরঞ্জন রায়ের সঙ্গে তার দেখা হয়, অন্নদাশঙ্কর রায়ের সঙ্গেও দেখা হয়। আর বিদেশিরা কলকাতায় এসে সত্যজিৎ রায়ের সঙ্গে একবার দেখা করে অথবা অন্তত দেখা করার চেষ্টা করবে না তা তো হয় না। এইসব প্রধান রায়দের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি যখন জানলেন যে আমারও পদবী রায়, তিনি আমাকে জানতে চাইলেন এত রায় কেন, এত রায় পদবী এলো কোথা থেকে। আমি অনায়াসে আমার আশ্চর্য ইংরেজিতে সাহেবকে বোঝাতে পারতাম যে রায়টা ঠিক পদবী নয়, রায় হলো উপাধি। মুসলমান আমল থেকে চলে আসছে, খুব সম্ভব নবাবদের দেওয়া উপাধি, ইত্যাদি ইত্যাদি কথা সাহেবকে আমি বলতে পারতাম না, কিন্তু তা আমি করিনি। সাহেবকে একটা ট্যাক্সিতে করে নিয়ে গেলাম গরচায়। সেখানে একটা ছোট্ট কারখানা করেছে আমার এক ফ্রেন্ড জ্ঞাতি ভাই। কারখানার নাম রায় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বেশ বড় বড় করে ইংরেজিতে সাইনবোর্ড লেখা, রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। একটু দূরে ট্যাক্সিটা দাঁড় করিয়ে গাড়ির জানালা দিয়ে অঙ্গুলি নির্দেশনা করে সাহেবকে সাইনবোর্ডটা দেখালাম। অনেক সাহেবরা একটু মাথা মোটা হয়, তাই ভালো করে বুঝিয়ে বললাম, ওই হলো রায় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এত রায় কোথা থেকে আসে। গল্পটি এখানে শেষ। এবার একটু আন্দাজ করতে পারবেন গল্পটির লেখককে? না, আমি নই। আমার তো পদবী বসু, তুহিন বসু আমি। গল্পটির লেখক তারাপদ রায়। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে।
কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।